আজকে আমরা একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসলাম, সেটা হচ্ছে কলকাতা হেরিটেজ ক্রুজ। এটা আছে মিলেনিয়াম পার্কে এবং আমরা এসেছি। পার পার্সন এখানকার টিকিটের মূল্য হচ্ছে 169। তো এটার টাইমিং হচ্ছে ছটা পিএম, সন্ধ্যে 6টা থেকে, এবং 90 মিনিটের ডিউরেশন। তো আমরা এক একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগে। টিকিট কাউন্টার এখানে, এবং এই জায়গাটা থেকে টিকিট কাটতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে। টিকিটটা কাটার পর আমরা মিলেনিয়াম পার্কটা একটু এক্সপ্লোর করছিলাম, যার কারণে একটু লেট হয়েছে। তো এইভাবে দৌড়ে আসলাম। তো এখান থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পরে সোজা চলে গেলাম এইভাবে। যাওয়ার পর দেখলাম আমাদের ক্রুজটা এভাবেই এখনও দাঁড়িয়ে আছে। আমরা এখন এই ক্রুজে প্রবেশ করবো। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখাতে চাই। ওখানে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড নয়েজ হচ্ছে, যার কারণে আমি এভাবেই ভয়েস ওভার করে ডেসক্রিপশানগুলো আপনাদের সামনে দিচ্ছি। অসাধারণ মনোরম দৃশ্য। এইটা হচ্ছে একদিকে হাওড়া ব্রিজ, একদিকে হুগলি ব্রিজ, এধারে গঙ্গা নদী, তারপরে এক একটা ক্রুজ। তো এখানে একটা স্টেয়ার আছে, এখান দিয়ে আমরা উপরে যাব। উপরে যাওয়া যাবে না ওই দিক দিয়ে? আচ্ছা, স্টেয়ারটা থেকে যাওয়া যায়নি, ওটা বন্ধ আছে। আমরা এই দিকটায় দেখতে স্টলটা, এখানে একটা স্টল ছিল খুব সুন্দর, যে স্টলটির নাম ছিল রিভার ক্রুজ ক্যাফে, যেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ফাস্ট ফুড আইটেমস, এবং যেগুলোকে আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো এখানে মেন স্টেয়ার, এখান দিয়ে আমরা উপরে যাব। এসে দেখলাম এখানে একটা সুন্দর এরকম মিউজিশিয়ান ব্যান্ড, যারা এই মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার জন্য দর্শকদের বিভিন্ন সঙ্গীত এবং তাদের মিউজিক উপস্থাপন করে থাকেন এই মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার জন্য। উপরের টোটাল এন্টায়ার অ্যাম্বিয়েন্সটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। খুবই সুন্দর এবং খুবই ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড, এবং এই সন্ধ্যার সময় এই পরিবেশটা খুবই খুবই মনোমুগ্ধ। ঠিক এই সময়টাই আমাদের ক্রুজের ইঞ্জিনটা স্টার্ট হলো, এবং আমরা এই রকম আলো ঝলমলে সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে প্রথমে হুগলির দিকে গঙ্গা নদীর মাঝ বরাবর দিয়ে, তারপর ওখান দিয়ে ঘুরে হাওড়া ব্রিজের নিচটা পর্যন্ত। সেটা আমি দেখাবো অবশ্যই, যেটা হাওড়া ব্রিজের নিচটা কেমন দেখতে লাগে। তো এই মুহূর্তটা অসম্ভব সুন্দর, এবং সন্ধ্যার যে আলো ঝলমলে পরিবেশ এবং এতটা মনোমুগ্ধকর এবং দূষণমুক্ত পরিবেশ,
প্রত্যেককেই একটিবার হলেও এখানে আসা দরকার। এই রকম কলকাতার মধ্যে একটা সুন্দর সন্ধ্যার প্রাকৃতিক পরিবেশ, যেটা খুবই স্নিগ্ধ এবং খুবই একটা অ্যাস্থেটিক এনভায়রনমেন্ট, খুবই মনোমুগ্ধকর। সামনেই ছিল আমাদের কলকাতার বিখ্যাত হুগলি ব্রিজ, হুগলি সেতু, যেটিকে আমি আমার ফোনের মাধ্যমে ক্যামেরার মধ্যে করার চেষ্টা করছিলাম ছবিগুলো। খুবই স্নিগ্ধ এবং আলো ঝলমলে, মন ভালো করে দেওয়া একটা পরিবেশ, সত্যি মনোমুগ্ধ। এটা ছিল আমাদের ভারতীয় ব্যাংক, যেটা ভারতের সব থেকে বড় ব্যাংক এসবিআই, সেটার একটা বড় ব্রাঞ্চ। তারপর সামনে এরকম একটা ট্রলার দেখতে পেলাম। তো আমি জানি না এটাকে কি বলে, যারা যারা জানো এটাকে কি বলে একটু কমেন্টস করে জানাও। আমি যতটা জানি এটা নিয়ে হয়তো মৎস্যজীবীরা মাছ সংগ্রহ করে বা অন্যান্য কাজ আনুষঙ্গিক, যেগুলো মানে পণ্য পরিবহন এরকম কিছু। তো ওই জিনিসটার নাম সঠিক আমার জানা নেই, যারা যারা জানো একটু কমেন্টস করে জানাবে এটাকে কি বলে। তারপর এরকম একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশে নিজেকে সামলাতে না পেরে দু একটি লাইন। জানি লিরিক্সটা গুলিয়ে গেছিলো, তো তবুও বলবে কেমন হয়েছে কমেন্টস করে। যাই হোক, আমরা এরকমভাবে ঘুরে ওখান দিয়ে চলে আসলাম হাওড়া ব্রিজের কাছাকাছি। এবং এতদিন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেছি, দেখেছি ভিডিওটা কেমন লাগে ছবিতে, কিন্তু নিচটা কেমন এটা অনেকেই আমরা জানি না। তো সেইটাই, এই নিচ দিয়ে যাচ্ছি এবং একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। তো আমি সেটাই তুলে ধরলাম, এর নিচটা কেমন লাগে, এটাই আমার খুব কিউরিসিটি ছিল, যে হাওড়া ব্রিজের উপর দিয়ে গিয়েছি সবসময় দেখেছি, কিন্তু এর নিচটা কেমন দেখতে। এর মাধ্যমেই এই 90 মিনিটের গঙ্গা ভ্রমণটা আমাদের সম্পন্ন হলো এবং আমরা যেখান দিয়ে ক্রুজে উঠেছিলাম সেই গন্তব্যে আবার চলে আসলাম। খুবই ভালো এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। চলান রিভিউটা পরে দিচ্ছি। তো আমরা এই মুহূর্তে বার হলাম এখান থেকে, মিলেনিয়াম পার্ক, এই যে ক্রুজ থেকে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। আমি যারা 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 আসতে চাইছেন তারা আসুন। এক কথায় খুবই ভালো লাগবে, মানে ভ্যালু ফর মানি, খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে একটা সেট আপ পাবেন মিউজিশিয়ানের, তারা আপনাদেরকে সবসময় এন্টারটেন করতে থাকবে ঘুরে। আমি যেটুকু দেখিয়েছি, খুবই ভালো লাগবে।